দীর্ঘ অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরও ইরান কেন এত শক্তিশালী রাষ্ট্র? আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। বহুদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান দেশটি, কিন্তু তারপরেও তারা সামরিক অর্থনৈতিক দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র। কিভাবে তারা এত শক্তি অর্জন করলো, বা তাদের অর্থনীতির মূল উৎসটাই কি? আমরা জানি 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। কার কাছে কয়টা খনি থাকলো সেটা দিয়ে এখন সম্পদ গণনা করা হয় না। কার কাছে কত তথ্য আছে, কার কাছে কত জ্ঞান আছে, তার উপর বেস করে তার সম্পদকে নিরূপণ করা হয়। কাজেই যে দেশের কাছে যত বেশি তথ্য আছে সেই দেশ তত বেশি উন্নত। ইরান দীর্ঘদিন নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে দীর্ঘদিন ধরেই সম্পৃক্ত নয়, কিন্তু তারা একটা জিনিস আবিষ্কার করতে পেরেছিল। তারা বুঝতে পেরেছে আমাকে যে কেউই হোক আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হবে। এরপরেই তারা আবিষ্কার করেছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মতো লেনদেনের এককগুলি ডলারের বিপরীতে ব্যাপক পরিমাণে কারেন্সি করেছে। আর তাদের এই ক্রিপ্টোকারেন্সির ফলেই সারা পৃথিবীতে ডলারের বিপরীতে তারা একচেটিয়ে ব্যবসা বাণিজ্য করতে পেরেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই আমেরিকা ইরানকে স্যাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, সেই আমেরিকারই অধিকাংশ ধনকুবের এখন এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করে থাকে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের পরিবার তথা তার ছেলেও ইরানের এই ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পৃক্ত রয়েছে, যার ফলে তারা সারা পৃথিবীতে একচেটিয়ে ব্যবসা করতে পারছে। তাদেরকে স্যাংশন দিয়েছে, তাতে কি হয়েছে? ডলার যেমন একচেটিয়ে ব্যবসা করছে, ইরানও একচেটিয়ে ব্যবসা করতে পারছে। যখন ইরানে চারিদিক থেকে হামলা হচ্ছিল, ইরান কিন্তু ভয় পায়নি, কিন্তু তারা কিন্তু একটি জায়গায় ভয় পেয়েছে। তা হচ্ছে তাদের পাওয়ার প্লান্ট এবং নেট যদি ধ্বংস হয়ে যায় তাহলে তারাও ধ্বংস হয়ে যাবে। কারণ একটা দেশের চালিকা শক্তি হচ্ছে তার অর্থনীতি, আর ইরানের অর্থনীতি অনেকটাই ক্রিপ্টোকারেন্সির উপর নির্ভরশীল। আর ক্রিপ্টোকারেন্সি চলে নেটের উপর বেস করে। অনলাইন ব্যবস্থা যদি ধ্বংস হয় তবে ইরানের অর্থনীতিও ধ্বংস হবে। কাজেই ইরান শুধুমাত্র একটা জিনিসেই ভয় করত, তা হচ্ছে তাদের পাওয়ার প্ল্যান্ট এবং তাদের নেট যদি ধ্বংস হয়। আর যদি তাদের এই নেট সচল থাকে তাহলে তারা ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করতে পারবে। আর এই তথ্যটা বহু আগেই আবিষ্কার করতে পেরেছিল ইরান, যখন পশ্চিমা বিশ্বের সাথে ইরান ব্যবসা বাণিজ্য করতে পারছিল না এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে ছিটকে পড়েছিল। বিকল্প ব্যবস্থা হিসাবে তারা এই ক্রিপ্টোকারেন্সি আবিষ্কার করতে পেরেছিল, যার ফলে তারা এখনও তাদের লেনদেনকে সচল রাখতে পেরেছে। অসংখ্য মিসাইল সিটি তারা বানাতে পেরেছে, অসংখ্য ড্রোন ফ্যাক্টরি তারা বানাতে পেরেছে। পৃথিবীতে অন্যতম সামরিক শক্তিশালী একটি দেশ হিসাবে, একটি জাতি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করাতে পেরেছে। এসব চালাতে তো টাকা পয়সার দরকার হয়, একটা সাধারণ বিষয়। টাকা না থাকলে আপনি এগুলো চালাবেন কি করে? এই জন্য তাদেরকে বিকল্প ব্যবস্থা নিতেই হয়েছে। একটা কথা বাংলাদেশে প্রচলিত, কথাটা হাস্যকর হলেও সত্য। বাংলাদেশের অলিতে গলিতে ঘুরলে শুধুমাত্র সভাপতি সেক্রেটারি পাওয়া যায়, আর বিদেশের অলিগুলিতে ঘুরলে সেখানে অর্থনীতিবিদ পাওয়া যায়, সেখানে বিজ্ঞানী পাওয়া যায়, সেখানে বড় বড় জ্ঞানীগুণী মনীষী পাওয়া যায়। আমরা এখনও ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি পদ নিয়ে আমরা মারামারি করি, হানাহানি করি, নানা ধরনের পলিসি করি। আমরা এখনও সেই মানধাত্তার আমলে পড়ে আছি। কিন্তু দেখেন, সারা পৃথিবী থেকে স্যাংশন পাওয়া একটি দেশ ইরান, তারা কিভাবে বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসাবে আবির্ভূত হলো, তারা কিভাবে অন্যতম একটি অর্থনীতির দেশ হিসাবে নিজেদেরকে এখন পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছে। কাজেই আমাদেরকেও জ্ঞানে, গুণে এবং গবেষণায় এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলে চলতে হলে অবশ্যই আমাদের এখানেও প্রচুর গবেষণা দরকার, প্রচুর শিক্ষা দরকার। আমাদের দেশের সরকারে যেই আসুক, এখন থেকে যদি এগুলো ভেবে না দেখে তবে অনাগতকালে আমাদের অনেক দৌরাত্ম্য পোহাতে হতে পারে। কাজেই 21 শতকের সম্পদ যে জ্ঞান, সেই জ্ঞান অর্জনে আমরা ব্রতী হই।